সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ যত ঈদ পৃথিবীতে পেয়েছি সব পেয়েছি রাসূলুল্লাহর কারণে। আমরা কি ঈদে মিলাদুন নবীর জুলুসে যাব না? ঈদে মিলাদুন নবী করব না? আল্লাহ পাক যেন কবুল করে। আওলাদে রাসূল এসে আপনাকে আমাকে কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলে পাকের আগমন দিবস, যেটাকে আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিলাদুন নবীকে বন্ধ করার ষড়যন্ত্র এক শ্রেণীর মুসলমান চালাচ্ছে। কথা বলেন, পূর্বেও চালাচ্ছে, এখনো চালাচ্ছে, ভবিষ্যতেও চালাবে। কিন্তু মিলাদুন নবীর সংখ্যা বাড়ে না কমে? ভাই আওয়াজ দিয়ে বলুন, বাড়ে না কমে? আপনি যদি আমারে গলায় ছুরি লাগান যে মিলাদুন নবীর সংখ্যা কমে, আমি বিশ্বাস করব না। কারণ পুরা মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে দিন দুইটা করে প্রোগ্রাম, দুইটার পরে এখন তিনটার জন্য অনেক চাপাচাপি। আমি এক সময় ভাবছি যে হয়তো বক্তার সংখ্যা কম, কিন্তু না, এখন তো মাঠে ময়দানে বক্তার সংখ্যাও কম না। তার মানে আগে এক গ্রামে মিলাদুন নবীর মাহফিল হইতো একটা, এখন প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি হচ্ছে। কথা বলেন, তাইলে ওরা যতই মিলাদুন নবী নিবাইতে চা, মিলাদুন নবী এটা নিববে না, এটা শুধু জ্বলবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা জ্বলে আপনাকে জ্বালাইবে না, এটা জ্বলে আপনাকে আমাকে আলোকিত করবে। আজকে আশ্চর্য লাগে, কিছুদিন আগে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনেক সময় মাহফিলে গেলে সরাসরি প্রশ্ন দেয় যে একজন মুহাদ্দিস সাহেব বলেছে যে ঈদে মিলাদুন নবী আছে, তবে এটাকে সকল ঈদের সেরা ঈদ বলা যাবে না। আমার বুঝে আসে না যে কোরআন হাদিস যারা পড়ে, কোরআন হাদিসের যথার্থ জ্ঞান যারা রাখে, এই বিষয়ে আপত্তি করে কিভাবে? কারণ আপনি বছরে দুই ঈদকে মানলেন, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আপনি তার ইতিহাস জানলেন না, আপনি তার ডিপলি জ্ঞান রাখলেন না, কিন্তু জাতিকে উল্টা পাল্টা মেসেজ দিয়া ইমানের 12টা বাজাচ্ছেন। আমার ভাইয়েরা শুনুন মনোযোগ দিয়া, রাসূলুল্লাহ আসার পূর্বে আরব জাতিরা বছরে 2 দিন আনন্দ করত। এগুলা ইসলামের পদ্ধতি ছিল না, ওদের পদ্ধতি অনুযায়ী ওরা আনন্দ করত। ঈদ মানে কি? আনন্দ। বলেন না, ঈদ মানে কি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো এই আরব জাতিরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল। ওরা ওদের পদ্ধতিতে 2 দিন আনন্দ করত। রাসূলে পাক এসে যখন কালেমার দাওয়াত দিল, দলে দলে যখন সবাই ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আরবরা বছরে 2 দিন আনন্দ করত, আমাদের জন্য কি কোনো আনন্দের ব্যবস্থা আছে? তখন আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য রমজানের 30টা রোজা রাখার পরে একটা বকশিসের দিন, ঈদের দিন, খুশির দিন, ঈদুল ফিতর মনে করি বলি সুবহানাল্লাহ। আর সাইয়্যিদানা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বিজড়িত আরেকটা ঈদ, সেটা হলো ঈদুল আযহা, যেটাকে আমরা বলি কুরবানির ঈদ। এই 2 ঈদ আমরা পেয়েছি রাসূলে পাকের কারণে। কথা বলেন ঠিক কি না? তাহলে যার কারণে ঈদ পাইলাম, যিনি না হইলে ঈদুল ফিতর আসতো না, যিনি না হইলে ঈদুল আযহা হইতো না, যিনি না আসলে জুমার দিনকে হাদিসে পাকে ঈদের দিন বলা হয়েছে, জুমার দিন পাইতাম না, যিনি না আসলে আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কালাম, চন্দ্র সূর্য কোনো কিছুই হইতো না, যিনি না হইলে কোরআনের মতো অদ্বিতীয় আসমানি গ্রন্থ পাইতাম না, যিনি না হইলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইতাম না, ওই নবীর আগমনে শ্রেষ্ঠ ঈদ হবে না তো কোন দিন হবে? কথা বলেন ঠিক কি না? তাই সকল ঈদের সেরা ঈদ ঈদে, বলেন সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কারণ যত ঈদ পৃথিবীতে পেয়েছি সব পেয়েছি রাসূলুল্লাহর কারণে। তো সেই রাসূলের আগমনের দিন
আপনি উম্মত খুশি হবেন না। উম্মতের মধ্যে সন্দেহযুক্ত উম্মত, আপনি বেজালযুক্ত উম্মত, নির্বেজাল খাঁটি উম্মত যারা, রাসূল প্রেমিক যারা, আশিকে রাসূল যারা, তারা রাসূলের আগমনে অবশ্যই খুশি উদযাপন করবে। কথা বলেন ঠিক কি না? আমরা কি ঈদে মিলাদুন নবীর জুলুসে যাব না? ঈদে মিলাদুন নবী করব না? আল্লাহ পাক যেন কবুল করে।